এক জঙ্গলে একটা হরিণ আর একটা কাক খুব ভালো বন্ধু ছিল। একদিন হরিণ ঘুম থেকে উঠে কাককে ডাকার জন্য গেল। কাক দাদা, তুমি এখনো ঘুমাচ্ছ? চলো ওঠো। আরে আমাকে আর একটু ঘুমোতে দাও, তুমি বরং আজ একাই চড়তে যাও। হরিণ তখন একাই ঘাস খেতে চলে যায় আর মনের আনন্দে ঘাস খেতে থাকে। ওই জঙ্গলেই একটা নেকড়ে হরিণকে ঘাস খেতে দেখে। আরে এই হরিণটা তো খুব সুস্বাদু মনে হচ্ছে, কিন্তু এটাকে খাবো কি করে? মনে হচ্ছে ওর সঙ্গে আমার বন্ধুত্ব করতেই হবে। চালাক নেকড়ে মনে মনে হরিণকে খাওয়ার কথা চিন্তা করে ওর সঙ্গে বন্ধুত্ব করতে যায়। নেকড়েকে দেখে হরিণ ভয় পেয়ে যায়। হরিণ, কে কে তুমি? আমি হলাম নেকড়ে। এই গোটা জঙ্গলে আমার একটাও বন্ধু নেই, কোনো আত্মীয় নেই। আমি বড্ড একলা। তুমি কি আমার বন্ধু হবে? কেন? আমি নিজেকে একেবারে অনাথ মনে করি। আচ্ছা ঠিক আছে, তুমি কেঁদো না। আজ থেকে আমরা দুজন বন্ধু। চলো, আমি তোমাকে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করাচ্ছি। সরল হরিণ ওর বন্ধু কাকের সাথে দেখা করাতে নিয়ে যায়। কাক দাদা, দেখো কে এসেছে। এটা আবার কি? আচ্ছা ঠিক আছে, তুমি কেঁদো না। আজ থেকে আমরা দুজন বন্ধু। চলো, আমি তোমাকে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করাচ্ছি। সরল হরিণ চালাক নেকড়ের কথা বিশ্বাস করে ওর বন্ধু কাকের সাথে দেখা করাতে নিয়ে যায়। কাক দাদা, দেখো কে এসেছে। এটা আবার কি? এই হলো নেকড়ে। আমার সাথে মাঠে দেখা হয়েছে। ও খুব একা আর ও আমার সাথে বন্ধুত্ব করতে চায়। আর তুমি এক অচেনাকে বন্ধু ভেবে নিলে? না না কাক দাদা, আমি সত্যি বড়ই একা। আপনাদের দুজনের বন্ধুত্ব দেখে আমি আপনাদের সঙ্গে থাকতে চাই। কাক দাদা, আমি ওর সাথে কথা বলেছি। আমরা ওর উপর বিশ্বাস করতেই পারি। ঠিক আছে, তুমি যখন বলছো আমি বিশ্বাস করলাম, কিন্তু তবু তুমি সাবধানে থেকো। একদিন নেকড়ে হরিণকে ঘাস খাওয়ানোর লোভ দেখিয়ে দূরে একটা ভুট্টার খেতে নিয়ে গেল। হরিণ ভাই, চলো, আজকে তোমাকে আমি একটা নতুন জায়গায় ঘাস খাওয়াতে নিয়ে যাব। হ্যাঁ চলো। আরে বাহ, এখানে দেখছি অনেক ফসল রয়েছে। হ্যাঁ, আজ তুমি পেট ভরে খাও। আজ তো তোমার নিমন্ত্রণ এখানে, আর আমারও নিমন্ত্রণ। আরে এই ফসল কে খেলো? এটা নিশ্চয়ই কোনো চালাক জন্তুর কাজ হবে। আজ তো আমি ওকে ধরেই ছাড়বো। একটা কাজ করি, আমি ওটাকে ধরবার জন্য একটা জাল বিছিয়ে দিই। আজ তো আমি এখানে পেট ভরে ঘাস খাবো। আরে এ কি, আমি তো আটকে গেলাম। বাঁচাও বাঁচাও, বাঁচাও আমাকে। নেকড়ে তখন ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু কাক ওর আওয়াজ শুনে ওখানে চলে আসে। হরিণ, কি হয়েছে? নেকড়ের কথায় আমি এখানে ঘাস খেতে চলে এসেছিলাম, কিন্তু যখন ফেঁসে গেলাম তখনও আমাকে ছেড়ে চলে গেল। তোমার কথা আমি পরে শুনবো, আগে তোমাকে জাল থেকে ছাড়াই। এই জালটা ভীষণ মোটা, আমার চোদ্দ দিয়ে কাটতে পারবো না। এই জমির মালিকের আসার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। ও এসে যেই ছাড়াবে তুমি দৌড়ে পালিয়ে যেও, বুঝেছো? হ্যাঁ। আরে জমির মালিক এদিকে আসছে, প্রস্তুত থাকো। কিছুক্ষণ পরেই জমির মালিক ওখানে পৌঁছে যায়। ও, তাহলে তুমিই সেই যে আমার ক্ষেতের ফসলগুলো নষ্ট করে যেত। এবার তোমাকে কে বাঁচাবে? আগে এই জালের থেকে তোমাকে বাইরে বের করি, তারপর তোমার মজা দেখাচ্ছি। আরে আরে আরে, পালিয়ে গেল! আরে আরে হরিণ! পালাও বন্ধু, তাড়াতাড়ি পালাও। মেরে ফেললো আমায়। ওরে বাবা রে! এইভাবে কাক তার বন্ধুর প্রাণ বাঁচিয়েছিল, আর এটাও শিখিয়েছে যে অপরিচিত কাউকে চোখ বন্ধ করে ভরসা করা উচিত নয়।